বন্যার খবর জানাতে ফেনীর মহিপাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ফেনীর বন্যার আজকের চিত্র কেমন দেখছেন আর উদ্ধার অভিযানের কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। আমি ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেটি হচ্ছে মহিপাল। এখান থেকে মূলত সবগুলো কোঅর্ডিনেশন করে এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। আপনাকে যদি দেখাই যে এখানে অসংখ্য পরিমাণ অসংখ্য স্বেচ্ছাসেবক আসছেন এবং তারা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছেন। ভাগ হয়ে সালাউদ্দিন মোড় দিয়ে তারা ফেনীর পরশুরাম, সোনাগাজী, ছাগলনাইয়ের বিভিন্ন প্রান্তগুলো যাচ্ছেন, যেগুলোতে উদ্ধার অভিযানটা এখন পর্যন্ত জরুরি। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবে এই উদ্ধার অভিযান যেন ব্যাহত না হয়, সেজন্য তাদের কয়েকটা টিম অবশ্যই তারা এদিকে মনোনিবেশ করছেন। একই সঙ্গে ত্রাণ তৎপরতা আপাতত তারা চালাচ্ছেন না, স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা চালাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের কয়েকটি স্পিড বোট আছে, এগুলো দিয়ে মূলত তারা উদ্ধার কার্যক্রমগুলো পরিচালনা করেন। তো কিছুক্ষণের মধ্যে তারা রওনা দিবেন, কিন্তু সেটি 12টা পর্যন্ত কেন হলো সেই বিষয়টি নিয়ে কোনো সদিচ্ছা কোনো উত্তর তারা জানাননি। তারা বলছেন যে তাদের কোঅর্ডিনেশন করতে সময় লেগেছে। আমরা আগের যে অভিযোগগুলো পেয়েছিলাম ফায়ার সার্ভিস থেকে, বিশেষ করে স্থানীয় প্রশাসন, স্থানীয় যে জেলা প্রশাসক, তাদের পক্ষ থেকে যে সাহায্য করার কথা ছিল, সেই বিষয়টি কিন্তু কোনোভাবে আজকেও আমরা খুব বেশি লক্ষ্য করিনি। সুতরাং একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই উদ্ধার অভিযান চলছে, ত্রাণ কার্যক্রম চলছে। কোনো জায়গা যেটি খুব কাছে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণ ত্রাণ যাচ্ছে। কী ধরনের ত্রাণ প্রয়োজন সেই বিষয়টিও আসলে এই যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা যাচ্ছেন না, বিভিন্ন জায়গা থেকে আসছেন। একটি সেন্ট্রাল কোনো ইউনিট নেই, সেন্ট্রাল স্ট্রিমিংয়ের মধ্যে নেই, যে কারণে অসংখ্য ত্রাণ আছে, অসংখ্য খাবার আছে, কিন্তু সত্যিকার অর্থে যেখানে যা প্রয়োজন সেই বিষয়গুলো আসলে হচ্ছে না। উদ্ধার কার্যক্রম গতকাল পর্যন্ত 3,500 লোককে উদ্ধার করা হয়েছে, এর আগের দিন 600 লোককে উদ্ধার করা হয়েছে। আজকে এই উদ্ধার কার্যক্রম আরও বেগবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন এইখানের যে ফায়ার সার্ভিসের দায়িত্বরত উপপরিচালক পূর্ণচন্দ্র। এ ছিল আসলে সর্বশেষ অবস্থা। তারা কার্যক্রম শুরু করছে, পরবর্তীতে খবর নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। জানছিলাম বন্যার খবর।